শুরুতেই প্রশ্ন করবেন ইসরা। জি, আপনি প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আশা ওয়ালাইকুম করি যে সবাই ভালো আসসালাম। আছেন। জি, বলেন কোথা থেকে? আহ, আমি আমি বলতেছি নিউ ইয়র্ক থেকে, নিউ ইয়র্ক ইউএসএ। আমি আমার প্রশ্নটা হচ্ছে যে আমি 1 বছর আর অর্ধেক, মানে 1.5 বছরের মতো বিয়ে হয়েছে আমার আর আমার হাজবেন্ডের। বাট আমার হাজবেন্ড মানে আর কি একটু বেশি ক্যালকুলেটিং, একটু মানে কিভাবে বলবো, একটু মানে কি একটা কোয়ালিটি বেসিক্যালি, যে আর কি একটা ওয়াইফের যে একটা ভরণ পোষণ, মানে ওর মা ওকে আর কি বারবার বলে দিতে হচ্ছে, মানে ওর মা আমাকে আর কি ওকে বলতেছে আমাকে দিতে, মানে ও নিজে থেকে আর কি ওরকম ভাবে আসতেছে না। আর আমরা হুম, বিয়ে করার আগে আমি ওকে জিজ্ঞেস করছি যে, কারণ আর কি আমি চাচ্ছিলাম একজন হাজবেন্ড যে ধার্মিক, যে প্র্যাকটিসিং, কারণ আমি ধার্মিক, আমি প্র্যাকটিসিং, আমি আরো করতে চাচ্ছি। তো আমিও চাচ্ছি যে কি যে প্র্যাকটিসিং করে। সো আমি ওকে জিজ্ঞেস করছি যে তুমি কি নামাজ পড়ো, এরকম করো। এখন আর কি বিয়ের পরে দেখতেছি যে ও ফজর নামাজটার জন্য আর কি আমি অনেক বারবার ডাকি, ওঠে না। আবার আর কি মসজিদে যেতে চাচ্ছে না, মানে জামাতে পড়ার জন্য বলতেছে যে ধন্যবাদ। আহ আমি বলতেছি যে আর কি জামাতে গেলে মানুষ যদি আর কি আমাকে দেখে, মানে এটা যদি শো অফ, আমি তো মানুষকে দেখানোর জন্য আর কি নামাজ পড়তে যাইতেছি, যে এটা তো আর কি আল্লাহর আর আমার ভিতরে না। তারপর বলছে মানে অনেক কিছু, যেমন আর কি ধার্মিক দিক দিয়ে আর কি আমি ওর সাথে স্যাটিসফাইড না। আর বিয়ের আগে ওর আর কি একটা ক্যান্সার ছিল, লুকিমিয়া, ওটা যেমন আর কি এখন নাই। কিন্তু আর কি আমি যখন বলছি যে তোমার কি এই অসুস্থতা ছিল কিনা, ও আর কি আমার সাথে মিথ্যা কথা বলতেছে। তারপর মানে আর কি অনেক দিক দিয়ে আর কি আমি ওকে বিশ্বাস করতে পারতেছি না। আর মানে বিয়ের আগে প্রশ্ন বলছিল, জি জি, আপনার বিয়ের ভালো আগে, করে প্রশ্ন। আই সরি। প্রশ্ন আপনার আপনার কোশ্চেন বলেন। হ্যাঁ হ্যাঁ, আমার কোশ্চেনটা হচ্ছে কি, মানে এগুলা দিয়ে কি আর কি খোলাটা জায়েজ হবে, মানে আল্লাহ কি আমার উপর নারাজ হবে, এটা কি ভ্যালিড? খোলার জন্য? হ্যাঁ, খোলার জন্য। আর আমরা তো ইউএসএ তে থাকি, আমাদের তো কোনো ইসলামিক কাউন্সিল নাই, মানে আর কি এটা কিভাবে, কারণ কোনো ঈদের পিরিয়ড আছে কিনা, বা কিভাবে কি করতে হবে? দেখেন, ওকে নসিহা করে উপদেশ দিয়েও যদি ফজর না পড়ে, ফজর পড়ছে না, সূর্য উঠিয়ে দিচ্ছে, তাহলে খোলা নিতে হবে। আর যদি ফজর পড়ে কিন্তু মাঝে মাঝে মসজিদে যাচ্ছে না, মাঝে মাঝে যাচ্ছে না কিন্তু ওয়াক্তে পড়ে নাই, সূর্য ওঠার আগে পড়ে নাই, তাহলে সে গুনাহগার, অবশ্যই গুনাহগার, ফাসিক, কিন্তু খোলা নেওয়ার পরামর্শ দেব না। আল্লাহ ওকে সংশোধনের তৌফিক দিক। কিন্তু ওর চাইতে অনেক বড় অপরাধ যে ওয়াক্ত পার করে সূর্য উঠে গেল, ফজর পড়ে না, এমন স্বামীর কাছ থেকে খোলা নিতে পারবেন, কোনো দোষের কথা না, বরং সওয়াবের কাজ। 2 নম্বর কথা, সে একজন স্ত্রীর কোন ভরণ পোষণ সম্পর্কে যে যত্ন নিতে হবে, কেয়ার করতে হবে, তা মোটেই করছে না, তার মাকে বলতে হচ্ছে, সে অযোগ্য স্বামী। সুতরাং এটি একটি কারণ খোলার বৈধতার, খোলা নিতে পারবেন। জি, সবর করে না থাকা খোলা নিতে পারবেন। তৃতীয় কারণ হচ্ছে তার মধ্যে একটি রোগ ছিল, ক্যান্সারের, সেই রোগকে সে গোপন করেছে, আর এখন জিজ্ঞাসা করলে সে মিথ্যা বলে। এটা ধোকা দিয়েছে। নবী সাল বলছে, মান গাশানা ফালাইসা মিন্নাহ, যে আমাদেরকে ধোকা দিবে সে আমাদের দলভুক্ত নয়। সুতরাং সে খেয়ানত করেছে আমানত। এবং এই অপরাধের কারণে যদি আপনি সবর করে থাকেন, ভালো। আর যদি মনে করেন যে সে খেয়ানত করেছে, তাহলে যেমন ব্যবসা বাণিজ্যে আপনাকে কেউ যদি এমন কোন মোবাইল দেয়, মোবাইল কিনছেন যেটা খারাপ, কম্পিউটার ল্যাপটপ নিচ্ছেন খারাপ, কোন একটা সামান নিলেন সেটা খারাপ, তাহলে সেটা অবশ্যই তাকে ফিরিয়ে দেওয়ার আপনার অধিকার আছে। খেয়ারে আইব, এটা ব্যবসা বাণিজ্যের ভাষায়, ফিকহের ভাষায় বলা খেয়ারে আইব। দোষ ত্রুটির কারণে সেখানে আপনার অপশন রয়েছে, রাখতে পারেন, আবার সেটা ফিরিয়ে দিতে পারেন। ঠিক তেমনি বিয়ে শাদীর ক্ষেত্রেও খোলা নিয়ে নিতে পারেন। অথবা কেউ যদি বিপরীতটা হয়, যে কোনো পুরুষ কোন স্ত্রী দ্বারা প্রতারিত হয়, শ্বশুর শাশুড়ি প্রতারণা করেছে, তাহলে সেই ক্ষেত্রেও তালাক দিতে পারে, কোনো দোষের কথা নেই। তবে সব দিক চিন্তা করে দেখুন আপনার জন্য কোনটা ভালো। যদি খোলা নেওয়া ভালো হয় তাহলে খোলা নেবেন, ইস্তেখারা করুন। আর যদি দেখেন যে তাকে সংশোধন করা যাবে, সে কথা শুনতে চাইছে, তাহলে চেষ্টা করুন, কারণ সে একেবারে বেনামাজি নয়। কিন্তু সে যদি না শুনতে চায়,
আর একটি কথা বললেন যে সে বলছে মসজিদে গেলে লোক দেখানো হবে, এটা তাকে শয়তান শিখিয়েছে, শয়তান তাকে পথভ্রষ্ট করতে চায়। আল্লাহ বলছেন যে ওয়ারকাও মার রাকি, জামাতে গিয়ে মুসল্লিদের সাথে সালাত পড়ো, নামাজীদের সাথে পুরুষদেরকে নামাজ পড়তে হবে। আর তাকে শয়তান ওহী করছে যে না, আমি মসজিদে গেলে তো রিয়া হয়ে যাবে, লোক দেখানো হয়ে যাবে। তো এই ব্যক্তির অন্তর বাঁকা, আদাহুল্লাহ, আল্লাহ হেদায়েত করুক। এই জন্য আপনি খোলা নিতে পারেন। খোলার ইদ্যত হচ্ছে 1 মাসিক, শুধু 3 মাসিক নয়। তালাক হলে 3 মাসিক, কিন্তু খোলার ইদ্যত হচ্ছে হাইজাতুন ওয়াহেদা, 1 মাসিক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত। বারাকাল্লাহ ফিক। আপনাদের জন্য যেটাতে কল্যাণ আছে সেটাই যেন আল্লাহ করেন। জাযাকাল্লাহ খাইর শেখ। বোন এখানে আরেকটু জিনিস মেনশন করছে যে এখানে যেহেতু হচ্ছে আমেরিকাতে থাকেন, তো এখানে তো এই খোলার বিষয়টা আসলে পদ্ধতিটা কিভাবে হতে পারবে, হয়তো এই বিষয়ে উনি একটু জানতে চেয়েছেন। খোলা, খোলা হচ্ছে বিবাহ বিচ্ছেদ। তার জন্য কোনো একজন, কোন স্কলার, আলেম, মসজিদের ভালো ইমাম, যোগ্য কোরআন সুন্নাহর জ্ঞানী, তার কাছে গিয়ে, যে দিনের ফিকহ, দিনের জ্ঞান রাখে, তালাকের মাসাইল, খোলা সম্পর্কে জ্ঞান রাখে, তার কাছে গিয়ে বিবাহ বিচ্ছেদ করতে পারবে, যদি রেজিস্টার্ড কোনো কাজী না থাকে। যেমন বাংলাদেশে, ইন্ডিয়াতে রেজিস্টার্ড কাজী আছে বিয়ে শাদী পড়ানোর জন্য, বিয়ে তালাকের জন্য। যদি সেটা না থাকে সেখানে আমেরিকায়, তাহলে যে কোনো মসজিদের ইমাম, খতিব, আলেম, তার কাছে গিয়ে করাতে পারবে। অথবা সরকারের, হ্যাঁ, আদালতের আশ্রয় নিতে পারবে। যদিও মানব রচিত বিধানের আদালতে আশ্রয় নেওয়া একজন মুসলিমের জন্য নিরুপায় না হলে জায়েজ নয়। নিরুপায় না হলে, মানব রচিত বিধান দিয়ে যেসব দেশে ফয়সালা হচ্ছে সেসব আদালতের শরণাপন্ন হওয়া জায়েজ নয়, তাদের কাছে বিচার চাওয়া জায়েজ নয়। জি।